আমরা কোনোভাবে জাতীয় নির্বাচন এবং যকসু নির্বাচন মুখোমুখি দাঁড় করতে চাই না। আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো, আমরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, তাদের সমস্যাগুলো শুনছি। যেহেতু আমরাও দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যাসহ রিসার্চ ফ্যাসিলিটি, খেলার মাঠের ফ্যাসিলিটিসের যে সমস্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা নিজেরা অবগত, তারপরও আমরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, তাদের সমস্যাগুলো শুনছি এবং যকসুর মাধ্যমে কীভাবে তার সমাধান করা যায় তার পথ খুঁজে বের করছি। জি, আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই আমাদের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে, এবং আমরা চাই যে শিক্ষার্থীদের গুণগত পরিবর্তন, মানে শিক্ষার্থীদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের গুণগত পরিবর্তন, শুধুমাত্র তড়িঘড়ি করে খুব অল্প সময়ের শর্ট টার্ম সলিউশন আমরা চাই না। আমরা দীর্ঘমেয়াদী সলিউশনের জন্যই আমরা কাজ করতে চাই, এবং এজন্য আমরা আমাদের পার্টি গঠন হওয়ার পূর্বে এবং পার্টি গঠন হওয়ার পরেও আমরা সবসময় চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে। আমরা শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য 3 দফা দাবিতে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। সেই অনশনে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন দ্রুত সম্পূর্ণ হয় সেজন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর, এবং আমাদের বাণীভবন এবং ডক্টর হাবিবুর রহমানের কাজ এর অনুমোদন, এবং 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তির জন্য আমরা অনশন করেছিলাম। এবং এরপরে যখন অনশনের পরেও শুধুমাত্র সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর ছাড়া অন্যগুলো ঠিকঠাক মতো হচ্ছিল না, এরপরে আমরা আবার লং মার্চ টু যমুনায় যাই, এবং লং মার্চ টু যমুনায় গিয়ে আমাদের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তির এবং আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বাজেট বৃদ্ধি, জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব বাজেট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মাথাপিছু বাজেট অনেক কম ছিল। সে জায়গা থেকে আমরা সরকারকে প্রেশারাইজ করে আমরা আসলে সবসময় বার্গেনিং এজেন্সি হিসেবে কাজ করতে চাই। আমরা ডিগনিটি পলিটিক্স করতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকার আদায়ে তাদের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে চাই। আমরা প্রত্যেকেই শিক্ষার্থীদের জন্য কাজ করছি। এখন অনেকেরই বড় রাজনৈতিক দলগুলোর কিছু রাজনৈতিক এজেন্ডা থাকে এবং তাদের নানা রকম পলিসি থাকে, তো সেই পলিসির কারণে আমরা তাদেরকে ইতিপূর্বে অনেক বেশি ইনভলভ হতে দেখিনি। না, ইনভলভ ছিল, তারা ইনভলভ ছিল, বাট প্রত্যক্ষভাবে অনেক বেশি যে ইনভলভের সেই বিষয়টা একটু কম লক্ষ্য করেছিলাম। বাট যকসু কেন্দ্রিক প্রত্যেকেই দেখছি যে শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি ইনভলভ হয়ে কাজ করার চেষ্টা করছে, এবং প্রত্যেকেই শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা নিয়ে আইডেন্টিফাই করার জন্য কাজ করছে। আমরাই অনশন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করে 27শে নভেম্বর যকসুর ডেট ফিক্সড করেছিলাম, কিন্তু যকসুর আইনটা পাস হতে হতে অনেক বেশি লেট হয়ে গেছে। আজকে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেনি। আমরা চাই খুব দ্রুত তফসিলটা ঘোষণা করুক। যেহেতু তফসিল আজকে ঘোষণা করেনি, 27শে নভেম্বর যকসুর নির্বাচনটা ফিজিবল না, কারণ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বারবার জানিয়ে এসেছি যে ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়ন করতে। তারা এখনও সেটা করতে পারে নাই, এবং মনোনয়ন উত্তোলন, প্রত্যাহার এবং প্রচার প্রচারের জন্য যথেষ্ট সময় 27শে নভেম্বরের আগ পর্যন্ত নেই। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করে এবং আজকে বা কালকের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনটা দিয়ে দিতে। কিন্তু সেদিকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির তারা 27শে নভেম্বরের মধ্যে ইলেকশন চায়। এখন তারা কোন উদ্দেশ্যে এত কম সময়ের মধ্যে নির্বাচন চায়? তারা কি একটা সুষ্ঠু নির্বাচন চায় কি না আমার প্রশ্ন জাগে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা আসলে নির্বাচনটাই চায় কি না সে নিয়েও আমার সন্দেহ আছে, কারণ তারা যে ডেডলাইনটা তারা প্রস্তাব করছে সে ডেডলাইনে গেলে জাতীয় নির্বাচন এবং যকসু নির্বাচন মুখোমুখি হয়ে যাবে, এবং দুটো মুখোমুখি হয়ে গেলে বিশ্ববিদ্যালয়ে যকসু নির্বাচন সম্পূর্ণ করা খুবই দুরূহ হয়ে উঠবে। আমরা কোনোভাবে জাতীয় নির্বাচন এবং যকসু নির্বাচন মুখোমুখি দাঁড় করতে চাই না। আমরা চাই ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক।